বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৯৬ সালের এই দিনেই অকাল প্রয়াণ ঘটে ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর। মাত্র ২৫ বছর বয়সে তার হঠাৎ ও রহস্যময় মৃত্যু যেন স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। আজও কোটি ভক্তের মনে তিনি সমান জনপ্রিয়, সমান আলোচিত। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া শাহরিয়ার চৌধুরী ইমন পর্দায় পরিচিত হন সালমান শাহ নামে। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেন ২৭টি চলচ্চিত্রে। প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত দিয়েই তিনি ঝড় তোলেন দর্শক হৃদয়ে। এরপর তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, প্রিয়জন সহ একের পর এক হিট সিনেমা উপহার দেন। বাংলা চলচ্চিত্রে তিনি নিয়ে আসেন আধুনিকতা, ফ্যাশন ও নতুন অভিনয় ধারা। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় তার লাশ উদ্ধার হয়। পুলিশ প্রথমে একে আত্মহত্যা বলে উল্লেখ করলেও শুরু থেকেই পরিবার ও ভক্তদের দাবি এটি হত্যাকাণ্ড। সেই অভিযোগ ঘিরে ২ যুগেরও বেশি সময় ধরে চলছে তদন্ত, মামলা আর বিতর্ক। সালমানের মা নীলা চৌধুরী সবসময় বলেছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এত বছর পরও তিনি তার বিশ্বাসে অটল। আজও প্রশ্নের উত্তর মেলেনি। কিভাবে, কেন এমন অকালে শেষ হলো বাংলা সিনেমার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের জীবন? ভক্তদের দাবি, সেদিন যদি সালমানের স্ত্রী সামিরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতো তবে হয়তো বেরিয়ে আসতো অনেক অজানা তথ্য। ২৯ বছর পরও সালমান শাহকে ঘিরে আবেগ ও রহস্য সমান তালে বেঁচে আছে। ইউটিউবে তার সিনেমা কোটি কোটি মানুষ দেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা হয় তার অভিনয়, স্টাইল ও জীবন নিয়ে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ও ভক্তরা সিলেটে তার মামার বাড়ি ও শাহজালাল মাজারে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন। পাশাপাশি ভক্তদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে সালমান শাহ নামে একটি সড়কের নামকরণেরও দাবিও জানানো হয়েছে। সালমান শাহ আর নেই, কিন্তু তার জনপ্রিয়তা, রহস্য আর অসমাপ্ত গল্প আজও কোটি হৃদয় সমান বেঁচে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।